অভিযোগ করা হচ্ছে যে রাজপুর সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিশ্চিন্তপুর পূর্বপাড়া সেখানকারই বাসিন্দা শাহজাহান গাজী, সেইখানে তিনি থাকেন তার পরিবারকে নিয়ে। তিনি ওই এলাকাতেই আরেকটি জমি কেনেন ৩ কাঠার কিছুটা বেশি। তার যেটা অভিযোগ যে গত ২.৫ মাস আগে তিনি সেই জমি কেনার সঙ্গে সঙ্গে সেখানকার বেশ কয়েকজন মাতব্বর দাদা, এক অর্থে তিনি যেটা অভিযোগ করছেন, তারা কিন্তু রীতিমতো বলেন যে এই জমিতে কোনো ধরনের কোনো কাজ করতে গেলে কিন্তু তাদেরকে ৭৫,০০০ টাকা দিতে হবে, তা না দিলে কিন্তু কোনো রকম কোনো কাজ করা যাবে না। তেমনটাই অভিযোগ শাহজাহান গাজী এবং তার পরিবারের সদস্যদের। এবং তিনি এও অভিযোগ করছেন যে তিনি সেই টাকা দিতে পারবেন না, তেমনটাই তিনি জানান। যারা এই তোলাবাজির যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদেরকে স্পষ্টত জানান। তারপরেই কিন্তু যে ঘটনা ঘটে যে শাহজাহান গাজী এবং তার স্ত্রী এবং তার এক আত্মীয়াকে রীতিমতো মারধর করা হয় এবং ১ তারিখ ঘটনাটা ঘটে। সেই সময় কিন্তু পুলিশ কোনো রকমে তাকে বাড়িতে ঢোকানোর চেষ্টা করেও কিন্তু ঢোকাতে পারেনি এই পরিবারটিকে। এবং তার পরবর্তী ক্ষেত্রে ৩ তারিখে তারা একটা এফআইআর দায়ের করেন, কেন তার আগে বারংবার নরেন্দ্রপুর থানায় তারা ঘুরে গেছেন, কিন্তু নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে কোনো রকম কোনো অভিযোগ প্রথম ক্ষেত্রে নেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে নরেন্দ্রপুর থানার অভিযোগ নরেন্দ্রপুর থানা ৩ তারিখ অভিযোগ নেয়, কিন্তু এখনো পর্যন্ত এই পরিবারটি আতঙ্কে রয়েছে এবং ৭৫,০০০ টাকা দিতে না পারার কারণেই তাদের উপরে এই আক্রমণ, তেমনটাই কিন্তু এই পরিবারটি স্পষ্টত অভিযোগ করছে। একদমই হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। একবার ঘটনাটা আপনাদের জানিয়ে রাখি, সোনারপুরে তোলাবাজদের দাপট, জমির মালিকের কাছ থেকে ৭৫,০০০ টাকা তোলা চাওয়ার অভিযোগ সামনে এসেছে। হিন্দল, এখানেই জানতে চাইবো, ইতিমধ্যেই ৩-৪ দিন হয়ে গেছে, নরেন্দ্রপুর থানায় তারা অভিযোগও জানিয়েছেন, কাউকে কি গ্রেফতার করা হয়েছে? দেখো, ৩ তারিখ এফআইআর দায়ের হলে এখনো পর্যন্ত কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ কোনো অভিযুক্তকেই গ্রেফতার বা আটক কোনোটাই করতে পারেনি। মোট ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং যেখানে কিন্তু মারধর করা, গভীরভাবে আঘাত করা, বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। কিন্তু মামলাই রুজু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই পরিবার তারা কিন্তু নিজেদের বাড়িতে পর্যন্ত ঢুকতে পারেনি। কেননা এলাকার সেই দাদারা তারা কিন্তু রীতিমতো এলাকা ঘিরে রেখেছে, তাদের বাড়ি ঘিরে রেখেছে, তারা বাড়িতে ঢুকলে তাদেরকে মেরে ফেলা হবে, তেমনটাও হুমকি দেওয়া হচ্ছে। এবং তুমি আমাদের সঙ্গে থাকো, অভিযোগকারিনীদের অভিযোগটা একবার শোনাবো আপনাদের। আমার ঘর আছে, তারপরেও আমি একটা জায়গা কিনেছি। কেনার পরে ওই তফিজউদ্দিন সর্দার, ডাব্বু মণ্ডল আর সাবির শেখ, এরা আরও কয়েকজনে মিলে আমার কাছে এসে বারংবার বলতে থাকে যে ৭৫,০০০ টাকা দিতে হবে, আমরা এটা নিয়ে থাকি, এই টাকা তোকে দিতেই হবে, না দিলে মার্ডারের ধমকি দিচ্ছে, এই টাকা আমার লাগবেই, এরা যেই করুক না কেন আমি তাদের কাছ থেকে নিয়ে থাকি, এইসব টাকা পয়সা আমার ওপর মহল পর্যন্ত দিতে হয়। কালকে যখন বাড়ি চড়াও হয়, যখন আমাকে মারধর করতে আসে, তখন আমি থানায় যাই। থানায় যাওয়ার পরে আমার সাথে পুলিশ ঢোকে, পুলিশের সামনেই আমাদের মারধর করেছে, উপরন্তু পুলিশকেও ধরে মারধর করেছে, আমার স্বামীকেও ধরে মেরেছে। সারা রাস্তা বাচ্চাদের নিয়ে ঘরে ঢুকতে পারছি না, রাস্তায় ঘুরে ঘুরে ঢুকি। এখনও পর্যন্ত বাড়িতে ফোন করছি, বলছে ১১টার মধ্যে সবার বেরিয়ে যেতে হবে, নাহলে বাড়ি ভাঙবো, ঘরে জিনিসপত্র ভাঙবো। এগুলো এখন ওরা। জায়গাটার নাম কি আপনারা যেখানে থাকেন? আমাদের জায়গাটার নাম হচ্ছে বোড়াল। ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার নেপথ্যে কারা কারা রয়েছে এবং তারা কারা? তারা এরকমই তোলাবাজি করে বেড়ায়, এদের এইটাই কাজ। এই যে তফিজউদ্দিন সর্দার, ডাব্বু মণ্ডল, সাবির শেখ, তারপরে হচ্ছে ইসাদ আনসারি, জয়নাল, এরা এইভাবেই তোলাবাজি করে খায়। রাজনৈতিক পরিচয় কি রয়েছে? পরিচয় কিছু দেয় না, আছে আমাদের সাথে বড় বড় লোক, এইসবই বলে বেড়ায়। আমাদের ফ্যামিলিকে ওরা কোনো রকমভাবে মেরে ফেলবে, আর না এখান থেকে বের করে দেবে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কারা, তাদের রাজনৈতিক পরিচয়? স্যার, এদের কোনো রাজনৈতিক পরিচয় এরা আমাদেরকে দেয় না, এরা শুধু বলে আমাদের কিছু ওপর মহলে টাকা পয়সা দিতে হয়, আর এগুলো আমরা নিয়ে থাকি। এরা হচ্ছে পাড়ার দাদা মাস্তান, এরা নিজেদেরকে মাস্তান বলে থাকে। আচ্ছা, এরাও বলেছে যে একটা সময় একটা ব্যাপার নিয়ে ঝামেলা নিয়ে হাবিব বলে একজনের কাছে যাওয়া হয়েছিল, তার সামনে এই একটা ছেলে নিজেকে বলছে আমি গুন্ডা, কি করবি আমাকে, এইসব কথা। তো এরা নিজেদেরকে গুন্ডা মস্তান বলে আতঙ্কের মধ্যে রয়েছে, প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। তোলাবাজির অভিযোগ, একদম তোলাবাজি, এরা তোলাবাজি ছাড়া কিচ্ছু চেনে না। তোলাবাজিটাই। কাউন্সিলরের কি বক্তব্য? স্থানীয় কাউন্সিলর তো আমরা এখনও সেইভাবে কিছু পাইনি, কোনো বক্তব্য কিছু পাইনি ওদের কাছে। তো আমরা এখনও যাইনি কোনো কাউন্সিলরের কাছে। তো আমরা তো ঘর থেকে পালিয়ে চলে এসেছি, তাড়া করেছে, তো আমাদেরকে মারধর করেছে, চলে এসেছি, কিন্তু কাউন্সিলরের কোনো বক্তব্য আমরা এখনও পর্যন্ত পাইনি।